ছাত্ররা যদি দেশ গঠন করে তাদের তো অত মেধাবী ছাত্র সব তো না। মেইনলি আমরা এখন ছাত্র বলে যে আমরা ক্ষমতায় গেলে আমরাই দেশ শাসন করবো এমন কিছু না। এখানে যে যোগ্য আমরা তাকেই দিব। বিগত যত সরকারি ছিল মানুষের ওইরকম আহামরি কোনো এক্সপেকটেশন ফুলফিল হয়নি। ছাত্ররা যে দল গঠন করেছে তাদের সেই দলকে আমরা স্বাগত জানাই। স্টুডেন্টরা দেশের সংরক্ষণের জন্য যে কতদিন কাজ করার প্রয়োজন তারা ততদিন মাঠে থাকুক। ছাত্র সমাজ দেশ চালাতে পারে না। শুধু ছাত্ররা না, আমি মনে করি যে কোনো দলে যদি ভালো কাজ করে থাকে তাহলে তারা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে। ছাত্ররা যদি দেশ গঠন করে তাদের তো অত মেধাবী ছাত্র সব তো না। আর অত বড় দল গঠন করে তারা দেশ চালাইতে পারবো না। এখন যারা সিনিয়র পার্সন আছে তাদেরকেই লাগবে দেশ চালাইতে হলে। কারণ শেখ হাসিনা গণহত্যা করছে, ঠিক আছে, দেশের থেকে সে পালাই গেছে তার কর্মকাণ্ডের কারণে। ভবিষ্যতে দেশে যেই জনগণের ক্ষতি করে গেছে এইটা তো আর পূরণ হবে না। এখন যারা দেশে আছে বড় বড় রাজনীতিবিদ বুদ্ধিজীবী এরাই রাজনীতির মাথায় দিতে হবে। ছাত্রকেও সম্ভব না এখন রাজনীতি করা, কারণ এরা সহযোগিতা করতে পারে, এইটাই সবচেয়ে বড় দেশের পাওয়া। কারণ বিভিন্ন মিডিয়ায় তো সাক্ষাৎকার নিব, কিন্তু দেশ যে গঠন করে টিকা চালান অনেক কঠিন ব্যাপার। কারণ যারা আমাদের বয়সে মুরব্বী সিনিয়র পার্সন এরাই দেশ চালার অধিকার তাদেরই আছে। তাদের বয়স হয়নি, বয়স হইতো এখন পারবো কি, রক্ত গরম হয়তো শেখ হাসিনা দেশের থেকে পালাই গেছে এই হিসাবে হুজুকে মনে করেন একটা দল গঠন করলো, কিন্তু কন্ট্রোল করাটা অনেক কঠিন ব্যাপার। যারা সিনিয়র পার্সন আছে এদের কি লাগবে। মেইনলি আমরা এখন ছাত্র বলে যে আমরা ক্ষমতায় গেলে আমরাই দেশ শাসন করবো এমন কিছু না। এখানে যে যোগ্য আমরা তাকেই দিব। এখন আমরা বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র কাউকে চিনি না। যারা আমাদেরকে সাপোর্ট করবে, আমাদের সাধারণ জনগণের জিনিসগুলোকে বুঝতে পারবে, যারা আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে, তাকেই আমরা জনতার মধ্যে মেইন কিছু পালানোর ট্রাই করবো। মেইনলি আমরা এখন কিন্তু ফলো করতেছি কি যে 15 বছর তো একজন শাসন করে গেল, আমরা দেখলাম তাদের অবস্থা কি। আমরা 2 বছর দেখি, 3 বছর দেখি, যদি আমাদের সেরকমভাবে আমাদের যদি না পোষায় আমরা আবার তাহলে আন্দোলন করব, আমরা আবার তাদেরকে নিচে নামাবো। যেহেতু আমরা 15 বছর একটা শাসনতন্ত্রকে বরবাদ করে দিয়েছি, আমার মনে হয় না 2 বছর শাসনতন্ত্র বরবাদ করতে আমাদের বেশি সময় লাগবে। যে এরা একটা অভ্যুত্থান নিয়ে নামছে, ওকে, এই সমস্যা ছিল, আমরা এই সমস্যা সরানোর জন্য আমরা এটা করছি। এখন তারাই যদি আবার রাজনৈতিক দল করে, তারাই যদি চেয়ারের মজা পায়া যদি এইটা করে, তাহলে আর ঠিক হইলো কোথায়? সবাই তো তাহলে ক্ষমতার পিছনেই দৌড়াইতেছে, এর তো কোনো অল্টারনেটিভ সলিউশন বেশ তো দেখতেছি না কিছু। সবাই তো তাহলে মোটিভ তো একই, যে আমার ক্ষমতা লাগবে। যে আপনি বাইরের কান্ট্রি যেগুলো দেখেন, দুর্নীতি যদি না থাকে তাহলে কতটা দেশ আগায় যাচ্ছে। টাকা পয়সা মানে থেকে যায়, সরকারের টাকার অভাব নাই, কিন্তু দুর্নীতির জন্য উন্নয়ন হয় না। তো সেটা তো আগে তো এইটা আমাদের করার দরকার আর কি, তাই না? নতুন দল গঠন করেছে, ইনফ্যাক্ট এসে যদি আসেও তাদের যদি ইনাফ এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করতে পারে তাহলে তারা দেশ চালাতে পারবে। বিগত যত সরকারি ছিল বা যত মানুষই ছিল কারো থেকেই মানুষের ওইরকম আহামরি কোনো এক্সপেকটেশন ফুলফিল হয়নি। তো এখন যদি যারা নতুন আসবে তারা যদি মানুষের এক্সপেকটেশন ফুলফিল করতে পারে তাহলে তো মানে তারা হয়তো বা যদি চেষ্টা করে মানুষ সবই পারে। ছাত্ররা যে দল গঠন করেছে তাদের সেই দলকে আমরা স্বাগত জানাই বাংলাদেশের রাজনীতিতে। যদি অতীতের ইতিহাস ভুলে আমরা নতুনভাবে দেশ গড়তে চাই তাহলে নতুন নেতৃত্ব দরকার আছে, এবং নতুন নেতৃত্ব দিতে হলে অবশ্যই দক্ষ রাজনীতিবিদ দরকার আছে। যদি তাদের মাঝ থেকে আমরা সবাইকে না পাই, কিছু দক্ষ রাজনীতিবিদ পাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে। এবং তাদের নতুন দল হিসাবে আমরা শুভকামনা জানাই এবং তারা ভালো করুক এই কামনাই করি। এবং যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সমন্বয় করে কাজ করা মনে হয় ভালো হবে। কারণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে আসলে পালাবদল অনেক হয়েছে, কোনো সময় এর সুফল আসলে আমরা বেশ দীর্ঘদিন পাই নাই। আসলে এটার কারণ হচ্ছে একটি দল আর একটি দলকে প্রতিহিত করার জন্য যে রাজনীতি করে, এটার জন্য আসলে আমাদের দেশের রাজনীতি অবস্থা এখন খুব একটা ভালো না। তবে আমরা চাই সবাই সম্মিলিতভাবে একটা সরকার গঠন করুক এবং প্রকৃতভাবে দুর্নীতিমুক্ত এবং দেশকে যেভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং দেশের অবকাঠামোগত উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন যেভাবে সাধিত হয় সেভাবে সবাই সম্মিলিতভাবে একটা সরকার গঠন করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। এটাই আসলে নতুন যারাই আসুক তাদের কাছে আমাদের এই কাম্য। আমি মনে করি যে আন্দোলন করছি আমরা দেশের স্বার্থে। তো এখানে স্টুডেন্টরা দেশের সংরক্ষণের জন্য যে কতদিন কাজ করার প্রয়োজন তারা ততদিন মাঠে থাকুক। পুলিশ প্রশাসন বাহিনী কিংবা যে বাহিনী কাজ করতেছে বাংলাদেশের ভালোর জন্য তাদের সাথে থাকুক। কিন্তু এর জন্য রাজনৈতিকভাবে আমরা আন্দোলনে কিন্তু বলছি যে আমরা কোনো ধরনের ছাত্র রাজনীতি চাই না যে কোনো ক্যাম্পাস হলগুলোতে। তো এখন যদি আমরা সে রাজনীতির মধ্যে যে আবার নিজেরাই যদি রাজনীতিতে জড়িত হয়ে যাই তাহলে তো এই আন্দোলনের কোনো মানে হলো না।
তা আমাদের তাহলে মূল লক্ষ্যটা তো এটা ছিল না যে একটা রাজনৈতিক দল গঠন করে আমরা রাজনীতিতে আসবো। তা আমার মতে এটাই আসলে রাজনীতিটা আমি সাপোর্ট করবো না আর কি। যে সুস্থভাবে এই দেশটা পরিচালনা করতে পারবে ইসলামিক শরীয়ত মোতাবেক, আমরা তাকে চাই। আর অন্য কিছু চাই না। ছাত্র সমাজ দেশ চালাতে পারে না, তারা হইলো থাকবে কাগজ কলম হাতে তাদের, তারা হইলো লেখাপড়া করবে। দেশ চালানোর জন্য আলাদা একটা ভূমিকা লাগে, রাজনৈতিক দল লাগে। আমরা সবার প্রত্যাশা নিয়ে দেশবাসী চাইতে আছি ভালো একটা সরকার আসক এই দেশের ভিতরে, দেশের উন্নয়ন করক এবং কি জনগণকে ভালোবাসক, জনগণের দুঃখ বুঝক এবং কি আমরা এরকম আর কোনো সরকার চাই না যে জনগণের উপরে নির্যাতন অত্যাচার চালায়, চাঁদাবাজি করে, এমন কোনো লোক আমরা চাই না। যদি ভালো কাজ করে, শুধু ছাত্ররা না, আমি মনে করি যে কোনো দলে যদি ভালো কাজ করে থাকে, মানুষের কাছে তাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি কাজটা করতে পারে, তাহলে তারা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে, যে কোনো মানুষের কাছে পাবে। এবং যে শুধু দলমত নির্বিশেষে শুধু ছাত্ররাই না, আমি মনে করি যে কোনো দলই ভালো কাজ করলে মানুষ তাদেরকে গ্রহণ করবে। তো আমি আশা রাখবো, যেহেতু ছাত্ররা এত আন্দোলন সংগ্রামের মাধ্যমে তারা একটা ভালো পজিশনে গিয়েছে এবং দেশটা চালানোর মতো ক্ষমতা তারা রাখছে এখন, সো আশা রাখবো তারা ভালো কাজ করবে এবং এই কাজের ধারা অব্যাহত রাখবে সামনের দিকেও ইনশাল্লাহ। এটা আমি চাইবো, মনের থেকে চাওয়া, যে দলে আসুক না কেন, একজন নিরপেক্ষ ব্যক্তি হিসাবে। ছাত্রদের কাজ হচ্ছে পড়াশোনা করা। ছাত্ররা জাতীয় রাজনীতিতে পড়াশোনা করে তারপর আসবে, কারণ আগে আপনার পড়াশোনা করতে হবে, শিখতে হবে, জানতে হবে, রাজনীতি বুঝতে হবে, তারপর তারা রাজনীতির সাথে সম্পৃক্ত হোক। কিন্তু এখন এটা তাদের সময় না। ছাত্ররা দল গঠন করবে, ওইটা আসলেই কেমন যেন বিষয়টা।